আমরা সমাজে দেখি সমাজের লোকজন ভগবানের পূজা করছে। তো ভগবানের পূজা করতে হলে কি ফুল ফল, জল, তেল, ঘি, চন্দন, তিলক, দুধ এসবের প্রয়োজন আছে, মন্ত্রপাঠ করার দরকার আছে এবং নিয়ম রীতি কর্মকাণ্ড বিধিবিধান পালন করার কি কোনো দরকার আছে? সত্যি হলো যে ভগবানের পূজা করতে হলে এসব কোনো কিছুরই দরকার হয় না। ভগবানের পূজা করতে হলে শুধু দরকার হয় ভক্তি, জ্ঞান এবং ধ্যান। ভগবানের প্রতি যে ভক্তি করছো সেই ভক্তির মধ্য দিয়ে সেই আত্মজ্ঞানকে জানাই হলো পূজা। ধ্যানের মধ্য দিয়ে সেই আত্মজ্ঞানকে জানাই হলো পূজা। জ্ঞানের মধ্য দিয়ে সেই আত্মজ্ঞানকে জানাই হলো পূজা। ভক্তি, ধ্যান ও জ্ঞানের মধ্য দিয়েই তুমি ভগবানের পূজা করতে পারো। পূজার মূল অর্থ বোঝার চেষ্টা করো। পূজা মানে কি? পূজার মূল অর্থ হলো পু মানে পবিত্রতা, যা মানে কর্ম, পবিত্র কর্ম মানে হলো মন, পরিবেশ, জীবনে পবিত্রতা আনা। মানে ভক্তির মধ্য দিয়ে যে তুমি মনে যে পবিত্রতা আনবে, যে পবিত্রতা বয়ে আসবে, তাকেই পূজা বলে। ভগবানের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, তাকে পূজা বলে। পূজা যে কোনো জায়গায় বসে করা যায়, যে কোনো সময়ে করা যায়। পূজা মন থেকে করতে হয়। মনের মধ্যে পবিত্র ভক্তি আনো ভগবানের প্রতি, সেই ভক্তি হলো পূজা। পূজার মধ্য দিয়ে যে তুমি আত্মজ্ঞান অর্জন করবে, সেই আত্মজ্ঞানই হলো সত্যিকার অর্থে ভগবানের প্রতি পূজা করা। সেই আত্মজ্ঞান অহংকার, লোভ, লালসা, ঈর্ষা, হিংসা, চাওয়া পাওয়া, সুখ দুঃখকে নাশ করে, তোমাকে এসব থেকে মুক্ত করে দেয়। পূজার মূল উদ্দেশ্যই হলো সেই আত্মজ্ঞানকে জানা। সেই আত্মজ্ঞানকে জানতে হলে চাই ভক্তি, ধ্যান এবং জ্ঞান। আত্মজ্ঞানকে যখন তুমি জানতে পারবে, অর্জন করবে, লোভ, লালসা, অহংকার, হিংসা, সুখ দুঃখ থেকে তুমি মুক্তি পাবে। এর মানে এই না যে তোমার জীবনে কখনো দুঃখ আসবেই না। জীবন আছে, সুখ দুঃখ আছে, কিন্তু সেই দুঃখকে সহায় করার মতো ক্ষমতা তোমার থাকবে। সেই দুঃখের কারণকে তুমি জানতে পারবে যে তোমার জীবনে কেন দুঃখ এসেছে। দুঃখকে তুমি মনে করবে তোমার জীবনের এক অংশ। দুঃখ দিয়ে তুমি কখনো দুঃখী হবে না। তো লোভ, লালসা, অহংকার, হিংসা, সুখ দুঃখের উপরে বিজয় পেতে হলে চাই আত্মজ্ঞান। সেই আত্মজ্ঞানই তোমাকে নিজের ভিতর থেকে তোমাকে মজবুত করবে। তুমি তোমার মনকে তোমার নিয়ন্ত্রণে রাখতে পারবে, তোমার ইন্দ্রিয়কে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারবে। যখন তোমার মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণে রাখতে পারবে, তখন তুমি এই লোভ, লালসা, অহংকার, হিংসা, ক্রোধ এসব থেকে মুক্তি পাবে। তুমি তোমার জীবনের সঠিক পথ খুঁজে পাবে। কোনো ভগবান বা দেবদেবী বলেনি যে তাদের পূজা করতে হলে ফুল, ফল, জল, দুধ, ঘি, তেল, চন্দন, তিলক, প্রদীপ, ধূপ এসবের দরকার আছে, ব্রাহ্মণ দিয়ে মন্ত্র পাঠ করানোর দরকার আছে,
নিয়ম রীতি কর্মকাণ্ড পালন করার দরকার আছে। কোনো ভগবান বা দেবদেবী একথা বলেনি। সনাতন ধর্মের মূল গ্রন্থে এ ধরনের কোনো নিয়ম রীতি বিধি বিধান নেই। তোমাকে বাধ্য করেনি সনাতন ধর্মের মূল গ্রন্থ যে তোমাকে ভগবানের পূজা করতে হলে, দেবদেবীদের পূজা করতে হলে ফুল ফল দুধ ঘি চন্দন তিলক নিয়ম রীতি কর্মকাণ্ড এসব পালন করতে হবে, ব্রাহ্মণ দিয়ে মন্ত্রপাঠ করাতে হবে। কারণ এসব পূজার মূল অংশ না। ফুল ফল দুধ ঘি চন্দন তিলক নিয়ম রীতি কর্মকাণ্ড দিয়ে যে পূজা করছে, ব্রাহ্মণ দিয়ে মন্ত্রপাঠ করিয়ে যে পূজা করছে, তা হলো এই সমাজের নিয়ম রীতি, এই সমাজের এক বিধান। এর সাথে পূজার কোনো সম্পর্ক নেই। এই পূজা সমাজ ব্যবস্থার এক অংশ, বংশ পরম্পরা থেকে করে আসছে, তাই এখনকার সমাজের লোকজন তাই করছে। এভাবে পূজা করার কারণ একটাই, সমাজের লোকজন সনাতন ধর্মের মূল গ্রন্থ কখনো পড়েইনি এবং জানার চেষ্টাই করেনি। তাই জানে না যে পূজার মূল অর্থ কি, পূজার মানে কি। তাই সমাজের লোকজন ধারণা বানিয়ে নিয়েছে, নিজেদের মতো করে নিয়ম রীতি কর্মকাণ্ড বানিয়ে নিয়েছে যে ভগবান ও দেবদেবীদের পূজা করতে হলে এসব দরকার, নিয়ম রীতি কর্মকাণ্ড দরকার, ব্রাহ্মণ দিয়ে মন্ত্রপাঠ করানো দরকার, ফুল ফল চন্দন তিলক ধূপ প্রদীপ এসব দরকার। এ সমাজের লোকদের ধারণা। সমাজের লোকজন ভাবে ভগবান উপরে আছে, আমরা ফুল ফল দিচ্ছি তা ভগবান খাচ্ছে গ্রহণ করছে, আমরা যে মণ্ডপ সাজাচ্ছি সুন্দর করে তা দেখে ভগবান খুশি হচ্ছেন এবং ভগবান আশীর্বাদ দিচ্ছেন। আর সমাজের লোকজন ভাবে ভগবানকে যত বেশি ফুল ফল দেব, যত সুন্দর করে মণ্ডপ সাজাবো, ঠাকুরঘর সাজাবো, যত লোককে নিমন্ত্রণ করব, যত বেশি করে প্রসাদ বিতরণ করব, লোকজন ডেকে খাওয়াবো, ততই বেশি ভগবানের প্রতি ভক্তি করা হবে এবং এগুলি হলো ভগবানের প্রতি ভক্তি ও পূজা। তাই সমাজের লোকজন ভাবে। কিন্তু বাস্তবতা হলো যে ভগবান উপরে নেই, ভগবান এই ফল খান না, এই ফুলের গন্ধ গ্রহণ করেন না, এই সাজানো গোছানো মণ্ডপ ঠাকুরঘর দেখে ভগবান খুশি হন না। ভগবান এর ভিতরে কোনো ভক্তি খুঁজে পায় না, আর ভগবান উপরে বসে আশীর্বাদও দেয় না। কারণ উপরে ভগবান নেই, তা দেখবে কোথা দিয়ে এসব, আর ভগবান এসব ফল খাবে কোথা দিয়ে, আর ভগবান আশীর্বাদও কি করে দেবে। ভগবান তো আত্মজ্ঞানের মধ্যে, তোমার চেতনার মধ্যে। কিন্তু সমাজের লোকজন সেই চেতনাকে না জেনে, আত্মজ্ঞান অর্জন না করে, ভগবানকে নিজের ভিতরে না খুঁজে বাইরে খোঁজার চেষ্টা করছে। ভগবান বাইরে না, ভগবান তোমার মনে, তোমার হৃদয়ে, ভগবান তোমার চেতনায়, তোমার আত্মজ্ঞানে। তো তার জন্যই বলেছেন সনাতন ধর্মের মূল গ্রন্থে যে আত্মজ্ঞানকে জানো, অর্জন করো। সেই আত্মজ্ঞানকে জানতে হলে ভক্তি ধ্যান এবং জ্ঞানের প্রয়োজন।
সেই ধ্যান, ভক্তি, জ্ঞানই হলো পূজা ভগবানের প্রতি। আত্মজ্ঞান হলো সেই ব্রহ্ম সত্য জ্ঞান, যা তোমার জীবনের সঠিক পথ দেখায়। তুমি পূজার নামে যত বেশি ফুল দাও, ফল দাও, মিষ্টি দাও ভগবানকে খেতে, তুমি যতই সুন্দর করে মণ্ডপ ও ঠাকুরঘর সাজাও, যত বেশি লোককে নিমন্ত্রণ করে খাওয়াও, বেশি বেশি করে প্রসাদ বিতরণ করো, এসবের মধ্যে ভগবানের প্রতি ক্ষুদ্রতম ভক্তি ও পূজা নেই। এ কেবল আর কেবল তোমার অহংকারের পরিচয়। তুমি সমাজকে দেখাচ্ছ যে তুমি এসব করছো, তুমি এসব করতে পারো, তোমার অনেক নাম হবে, সুনাম হবে, তোমাকে সমাজের লোকজন সম্মান করবে, শ্রদ্ধা করবে, যে তুমি এত বড় আয়োজন করেছো ভগবানের জন্য, ভগবানের পূজা করছো অনেক বড় করে। তো তোমার সুনাম ও নামের জন্য, তোমার মান সম্মানের জন্য তুমি করছো। এর ভিতরে ভক্তি কোথায় ও ভগবানের প্রতি পূজা কোথায়? এসব শুধু অন্ধভক্তি, অন্ধবিশ্বাস, কুসংস্কার ও কুপ্রথা। এর ভিতরে ক্ষুদ্রতম ভক্তি নেই, পূজা নেই ভগবানের প্রতি। ভগবানের পূজা করতে হলে এসব কোনো কিছুরই প্রয়োজন হয় না। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভক্তদের উদ্দেশ্যে যে তোমরা আমাকে যাই দেবে আমি তাই গ্রহণ করব। পাতা, জল, ফুল যা দেবে তাই আমি গ্রহণ করব ভক্তি রূপে। যদি কিছু নাও দাও, শুধু আমার ভক্তি করো, তাতেই হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে কি বলেছেন? যে আমার ভক্তি করতে হলে ফুল, ফল, চন্দন, তিলক, ধূপ, প্রদীপ, মন্ত্রপাঠ, নিয়ম রীতি, কর্মকাণ্ড পালন করতে হবে? না, ভগবান শ্রীকৃষ্ণ তা বলেননি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কিছু নাও দাও তাও তুমি আমার ভক্তি করতে পারবে। মন থেকে যে তুমি ভক্তি করবে তাই হলো আমার পূজা করা। ভগবান শ্রীকৃষ্ণ তো এই পাতা খাবেন না, আর শুধু জল পান করবেন না, মানে ভক্তদেরকে বোঝানোর জন্য, সমাজকে বোঝানোর জন্য বলেছেন যে যা তুমি দেবে তাতেই আমি খুশি, যেভাবেই পূজা করবে তাতেই আমি খুশি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আমার ভক্তি করতে হলে কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু তুমি তোমার মন থেকে আমার ভক্তি করো। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি মানে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী দিয়েছেন আমাদের জন্য, যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান ও বাণীর পথে আমাদেরকে চলতে বলেছেন। সেই পথে চললে আমরা আমাদের জীবনের সঠিক পথ খুঁজে পাব। কিন্তু তোমাকে বাধ্য করেনি ভগবান শ্রীকৃষ্ণ যে তার পূজা করতে হলে তোমাকে চন্দন, তিলক, ফুল, ফল, মন্ত্রপাঠ, নিয়ম রীতি, কর্মকাণ্ড পালন করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা বুঝতে ভুল করেছি, পূজার অর্থই বানিয়ে দিয়েছি আমরা উল্টো। পূজাকে আমরা এখন অন্ধভক্তি, অন্ধবিশ্বাস বানিয়ে দিয়েছি, কুসংস্কার, কুপ্রথা, নিয়ম রীতি, কর্মকাণ্ড এসব বানিয়ে দিয়েছি। সনাতন ধর্মের বেদে যজ্ঞের কথা পাওয়া যায়, যে দেবদেবীদের পূজা উপাসনা করা হতো যজ্ঞের মধ্য দিয়ে। সেই যজ্ঞ ছিল এক প্রতীক, মানে দেবদেবীদের ভক্তি ও উপাসনার এক প্রতীক ছিল সেই যজ্ঞ, বোঝানোর জন্য যে ভগবান দেবদেবীদের
প্রতি ভক্তি ও উপাসনা কিভাবে করবে। কিন্তু তোমাকে বাধ্য করেনি যে সেই যজ্ঞের নিয়ম রীতি কর্মকাণ্ড পালন করেই তোমাকে ভগবানের ভক্তি করতে হবে এবং পূজা করতে হবে। যজ্ঞ ছাড়া ভগবান বা দেবদেবীদের পূজা করা যাবে না, এরকম বাধ্যবাধকতা নেই, এরকম বিধান নেই সনাতন ধর্মে। আমাদেরকে বোঝানোর জন্য যে ভগবানের ভক্তির কাছে এই জগতের যা কিছু আছে সবকিছু মূল্যহীন। তোমার কাছে যা মূল্যবান মনে হয়, এই সংসারে সব থেকে যা তোমার কাছে অমূল্য মনে হয়, তা ভগবানের ভক্তির কাছে সেই মূল্যবান তোমার জিনিস মূল্যহীন। তো তোমার মূল্যবান বস্তু তুমি ভগবানের ভক্তির মধ্যে আহুতি দিয়ে দাও। সেই আহুতি হলো যজ্ঞ। মানে তোমার কাছে ভগবানের ভক্তি ছাড়া এই সংসারের সবকিছু মূল্যহীন, এসব তোমার কাছে কোনো মূল্য রাখে না। তো তার জন্য এই যজ্ঞ করা হতো। তো তখনকার সময়ের মানুষদের কাছে মূল্যবান জিনিস ছিল দুধ, ঘি, কাঠ, এসব তেল, ধান, এসব ছিল তখনকার সময়ের মানুষদের কাছে মূল্যবান জিনিস। তখনকার সময় এত মূল্যবান জিনিস ছিল না। তো সেগুলো ভগবানের প্রতি ভক্তি, সম্মান, শ্রদ্ধা দেখানোর জন্য আগুনে আহুতি দিতেন, তাই হলো যজ্ঞ। তার মানে এই না যে তুমি সেই বেদের যজ্ঞ বিধান পালন করে তুমিও যজ্ঞের মধ্য দিয়ে ভগবানের প্রতি উপাসনা করো, তা বলেনি বেদে, তোমাকে বাধ্য করেনি বেদ। মানুষকে বোঝানোর জন্য যজ্ঞকে প্রতীকী হিসাবে তুলে ধরেছে। তো এই বেদের সেই যজ্ঞের ব্যাখ্যা তুমি পাবে উপনিষদে। তুমি বেদ পড়েছো, যদি উপনিষদ না পড়ো তাহলে তুমি বেদের সেই যজ্ঞের মূল অর্থ বুঝতে পারবে না। বেদকে জানতে হলে উপনিষদ পড়তে হবে, উপনিষদকে জানতে হবে। তো উপনিষদে স্পষ্ট ভাষায় বলেছেন পূজার মূল অর্থ হলো ধ্যান এবং জ্ঞান। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন পূজার মূল অর্থ কি, ভক্তি। ধ্যান করতে হলে, জ্ঞান অর্জন করতে হলে চাই ভক্তি। তো ভক্তি ছাড়া আত্মজ্ঞানকে জানা সম্ভব না, ব্রহ্ম সত্য জ্ঞানকে জানা সম্ভব না। তো তাই পূজার মূল অর্থ হলো ভক্তি, ধ্যান এবং জ্ঞান। ফুল ফল দিচ্ছ ভগবানকে, চন্দন তিলক লাগাচ্ছ, মালা পরছ, চিৎকার করে ভগবানকে ডাকছো, বাদ্যযন্ত্র বাজাচ্ছ, মন্ত্রপাঠ করছো, এর ভিতরে পূজার মূল্যতা কোথায়? এসব করে কি লাভ? না তোমার কোনো লাভ আছে, না ভগবানের কোনো লাভ আছে, না তুমি সেই সত্য জ্ঞানকে জানতে পারছো এসব করে। এসব করে তো তুমি অন্ধভক্তিতে ডুবে যাচ্ছ, অজ্ঞানতার মধ্যে হারিয়ে যাচ্ছ, মূর্খতার পরিচয় দিচ্ছ। সনাতন ধর্ম অজ্ঞানতা মূর্খতার জন্য না, সনাতন ধর্ম উদ্দেশ্যই হলো সত্য জ্ঞান। জ্ঞান অর্জন করো, সত্য জ্ঞানকে জানো। জ্ঞান ছাড়া সনাতন ধর্মকে জানা অসম্ভব। তো পূজার নামে সমাজে যা তুমি দেখছো, নিয়ম রীতি কর্মকাণ্ড, আচার অনুষ্ঠান,
এসব হলো অন্ধভক্তি, অন্ধবিশ্বাস, কুসংস্কার, কুপ্রথা, পাগলপন, নাটক পূজার নামে, এছাড়া আর কিছুই না। তো পূজার নামে অন্ধভক্তি, অন্ধবিশ্বাস, কুসংস্কার, নিয়ম রীতি, কর্মকাণ্ড এসব বন্ধ করো। পূজার মূল অর্থকে জানো, পূজার মূল উদ্দেশ্যকে জানার চেষ্টা করো। ভগবানের পূজা করতে হলে এই সংসারের কোনো বস্তুর দরকার হয় না, কোনো সামগ্রীর দরকার হয় না, কোনো ফল ফুলের দরকার হয় না, কোনো প্রসাদের দরকার হয় না। ভগবানের পূজা করতে হলে শুধু দরকার হয় ভক্তি, ধ্যান এবং জ্ঞান। তো সেই ধ্যান, জ্ঞান ও ভক্তি দিয়ে ভগবানের পূজা করো, তাই হলো আসল পূজা। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।